বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদি নামের এক আবাস উপভোক্তার কাছে ৫,০০০ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরুদ্ধে। সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য। সেই তালিকায় নাম রয়েছে লালটু বাগদির। অভিযোগ, লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতার তুষারকান্তি মুখার্জি। ঠিক কি অভিযোগ করেছেন তিনি? এখন তো ৬০,০০০ ঢুকে যাবো, পরে ৬০,০০০ টাকা ঢুকে পড়লো। ঘর চেয়েছিল ১০, আমি বললাম ৫,০০০ টাকা দেবো। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতার। এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না। কারণ গ্রামের মানুষ জানে তুষারকান্তি মুখার্জি গ্রামের মানুষের জন্য কতটা হেল্প করে বা কতটা পাশে থাকে, গ্রামের মানুষকে কতটা সহযোগিতা করে। এবং এছাড়াও দিদির করা বার্তা আছে, আবাসের থেকে কেউ কোনোভাবে কোনো দিক থেকে টাকা পয়সা নিতে পারবে না। এবং সেটা আমি বা আমরা যে সমস্ত আমাদের বুথের কর্মীরা আছি, আমরা বাড়ি বাড়ি বলে এসেছি। তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসক বিরোধী দরজা। তৃণমূলের নেতা মানে তিনি টাকা খাবেন না, এটা হতেই পারে না। যিনি ১২ আনা ৪ আনার ভাগ দিতে পারবেন তিনিই নেতা। এবার যারা দিয়ে এসছেন তারা পদ পেয়েছেন, যারা এবার দিতে শুরু করেছেন তারা পদ পাবেন আগামী দিনে। আজকে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে ওই জন্য। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই তৃণমূল নেতাদের টাকা খাওয়া এবং সেই টাকা নয়ছয় করা, এবং যাদের বাড়ি আছে তাদেরকে উপভোক্তাদের, আসল উপভোক্তাদের বাড়ি না দিয়ে তাদেরকে বাড়ি দেওয়া। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।